মনে হয় আস্তে আস্তে আমার শরীরের দিকে আসবে। আমার হাতের পচা ঘ্রাণ মানুষের কানে যদি যায়, মানুষের নাকে যদি যায়, মানুষ সহ্য করতে পারে না। আমি আমার কোনো উপায় না পাইয়া আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করলাম। মায়ের পা দুটো ধইরা ধইরা মাপ চাইতে পারলাম না। মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনো উপায় নাই। মায়ের পা দুটো জড়াইয়া আমি যে ধরে মাফ চাইবো, ক্ষমা চাইবো, মা দুনিয়ায় নাই। আল্লাহর দরবারে তওবা কইরা ফিরে আসলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু মসজিদের মুসল্লিরা যদি হাতের পচা ঘ্রাণ পায়, আমাকে তো মসজিদ থেকেও তাড়ায়া দিবে হুজুর। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় অপরাধী, আমাকে আমার আল্লাহ মনে হয় কোনোদিন মাফ করবে না। আমার মা আমার মুখের দিকে তাকাইয়া বিবাহ বসে নাই। ছোটবেলা থেকে অন্যের বাড়িতে কাজকর্ম কইরা, লেখাপড়া কইরা, করাইয়া করাইয়া আমাকে বড় করছে। মা বিবাহ শাদী করাইয়া দিছে। স্ত্রীর কথা অনুযায়ী আমি মায়ের গালের মধ্যে চড় লাগাইয়া দিছি। স্ত্রীর কথা অনুযায়ী মায়ের গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিছি, যার পরিণাম ফল দুনিয়ার মধ্যে আমি এখন ভোগ করতেছি। হুজুর বলেন, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে দীর্ঘ 1 সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ আমরা জমাদিউস সানি মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে এসেছি। খুতবার শুরুতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিগত কয়েক জুমা পর্যন্ত পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, সন্তানের পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা শুনছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও অল্প সময় আমরা এই বিষয়ে আলোচনা শুনব। সন্তানদের জন্য পিতামাতা হলো বড় এক নেয়ামত। এই নেয়ামত যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা জানে, তারা বুঝে যে এই নেয়ামত কত বড় নেয়ামত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا ربي رضا الوالدين وسخط ربي سخط الوالدين। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। আপনার আমার আচার ব্যবহারের মাধ্যমে পিতামাতা সন্তুষ্টি কিনা, তারা খুশি কিনা না বেজার? আপনার আমার আচার ব্যবহারের মাধ্যমে যদি পিতামাতা খুশি হয়, মনে করবেন আল্লাহ আপনার উপরে রাজি এবং খুশি। আপনার আচার ব্যবহারের মাধ্যমে যদি পিতামাতা অখুশি হয়, বেজার থাকে, মনে করবেন আল্লাহ আপনার উপরে নারাজ, আপনার উপরে বেজার। আল্লাহ আপনার উপরে নারাজ মানে আপনি জান্নাত থেকে বঞ্চিত। যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত, তার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمهاتكم। তোমার পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। পিতামাতা সন্তুষ্টিত তো তুমি জান্নাতে যাবা, পিতামাতা অসন্তুষ্টিত তোমার জন্য জাহান্নাম। প্রিয় হাজিরিন, শুরুতে আমাদের আরেকটি
তথ্য জেনে রাখা দরকার। বর্তমানে আমাদের এই দেশে আমরা আগে দেখেছি উলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় সন্ত্রাসী এবং জঙ্গি তকমা দেওয়া হয়েছে। তাদেরকে নানানভাবে নানান সময় জঙ্গি সাজানো হয়েছে। কিন্তু আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের উগ্রপন্থী হিন্দুদের একটি সংগঠন, যেটার নাম হলো ইসকন, তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশে তারা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম, তাকে প্রকাশ্য দিবালোকে এই ইসকন সদস্যরা হত্যা করেছে। আমরা বলি সাইফুল ইসলামকে তারা হত্যা করে নাই, বরং সাইফুল ইসলাম শহীদ হয়েছে। এই ইসকন সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মসজিদের উপরে হামলা করেছে, কয়েকটি মসজিদ তারা ভেঙে ফেলেছে। অথচ 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? আমরা উলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী সংগঠন এবং বিশেষ করে পীর সাহেব চরমনাই, যারা দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের অঙ্গ সংগঠন এর দায়িত্বশীলেরা, এক কথায় আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম, তাদের পূজার নিরাপত্তা আমরা দিয়েছিলাম। অথচ সামান্য এই গুটি কয়েকজন হিন্দু এই দেশে বসবাস করে, তারা মুসলমানের সাথে একই সাথে বসবাস করা সত্ত্বেও মায়ের কোলের মতো এই দেশে বসবাস করে। আমরা তাদের উপরে কোনো জুলুম করি নাই, নির্যাতন করি নাই। অথচ এই ইসকন সদস্যরা আমাদের উপরে হামলা চালিয়েছে, মসজিদ ভাঙচুর করেছে। আবার ভারত থেকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। অথচ আমরা ভারতের দিকে তাকাইলে দেখি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে হিন্দু উগ্রপন্থীরা বারবার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, ভাঙচুর করেছে। কাশ্মীর, আরাকান, গুজরাট সহ মুসলমান অধ্যুষিত এলাকায় তারা মুসলমানদের উপরে যেই পরিমাণে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমরা এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপরে কোনো প্রতিবাদ গ্রহণ করি নাই। বরং তারা আবার আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়, সবক দেয়। আমরা সেই ইসকন সদস্যদেরকে বলতে চাই, আমরা শান্তি প্রিয় মুসলমান। যদি আমাদের উপরে এভাবে আঘাত আসতে থাকে, তাহলে মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান সিংহের গর্জন যদি দেওয়া শুরু করে, যেমনি ভাবে গৌর গোবিন্দ তিনি মুসলমানদের উপরে যেভাবে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি একটা মাত্র নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, এই গৌর গোবিন্দর সব রাজপ্রসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখনো আমরা সেই মুসলমান আছি, আমরা ধৈর্য ধারণ করি। হিন্দুদের মন্দিরের উপরে, ঘর বাড়ির উপরে আমরা হামলা করতে চাই না। আমরা একথায় বিশ্বাসী যে যার ধর্ম সে পালন করবে, আমরা কোনো বাধা দিব না। কিন্তু আমাদের মুসলমানদের উপরে যদি এভাবে বারবার আক্রমণ করা হয়, বারবার যদি নির্যাতন করা হয়, তাহলে এদেশের
নেতৃস্থানীয় উলামায়ে কেরাম তারা যে সিদ্ধান্ত নেবেন, সে সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদেরকে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে মুসলমানের ঈমান রক্ষার্থে, দ্বীন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্নভাবে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন, তাদের হুঁশিয়ার এবং সাবধান হওয়া দরকার। প্রিয় হাজিরিন, আমরা বিগত কয়েক জুমা পর্যন্ত মা বাবার খিদমত সম্পর্কে বয়ান করতেছি। বলবেন, মা বাবার খিদমতের বয়ান করে এত ফায়দা কি, লাভ কি? ফায়দা লাভ অবশ্যই আছে, আমাদের জানা দরকার, নতুন প্রজন্মকে জানানো দরকার যে মা বাবার খিদমত করলে উপকারিতা কি। মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, নির্যাতন করে, তাহলে তুমি মা বাবার উপরে জুলুম করিও না, নির্যাতন করিও না। আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা তাকিয়ে দেখি, আফসোস যে দেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। মা বাবা বুড়া হয়ে গেলে ঘরে পায়খানা করে, প্রস্রাব করে, স্ত্রী সহ্য করতে পারে না, সন্তান সহ্য করতে পারে না, স্ত্রীর কুপরামর্শে, কুবুদ্ধিতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কুলাঙ্গার সন্তান। মা বাবা তোমার আমার জন্য যে কত বড় নেয়ামত, এগুলো বুঝার জিনিস। কোনদিন যদি না বুঝেন, আমি বুঝাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহে কাবীরা অনেকগুলো, এর মধ্যে দ্বিতীয় নাম্বার গুনাহে কাবীরা হলো মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার মনে আঘাত দেওয়া। এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা সহ অসংখ্য অগণিত আয়াতে কারিমায় মা বাবার খেদমত সম্পর্কে আল্লাহ বয়ান করেছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এ সন্তানের দল, আল্লাহ তাআলার হক হুকুক, আল্লাহর ইবাদত করার পরই তোমরা মা বাবার সেবা করবা, মা বাবার শুশ্রূষা করবা। কারণ মা বাবা এমন একটা বড় নেয়ামত, মা বাবা তাদের অন্তর থেকে যদি দোয়া করেন, ওই দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আসমানে যাইতে সামনে আর কোনো পর্দা থাকে না। ভাইরা আমার, মা বাবা যদি ইহুদি হয়, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি খ্রিস্টানও হয়, তাহলে ওই মা বাবার দোয়া সন্তানের জন্য বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। মা বাবার দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। করাচির শাহী মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা নিয়মিত নামাজ আদায় করে, করাচির শায়েখ হযরত তিনি নামাজ আদায় করার পরে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে এক যুবককে দেখেন চাদর গায়ে দিয়া নামাজ আদায় করতেছে। এবার যুবককে বললেন, ও যুবক, এখন তো চাদর গায়ে দেওয়ার মতন মৌসুম না, এখন তো শীতকাল না, তুমি চাদর গায়ে দিয়া কেন বারবার নামাজ আদায় করো? শীতের সময় মানুষ চাদর গায়ে দিয়া নামাজ আদায় করে, এখন শীতকাল না, গ্রীষ্মকাল, গরমকাল, এই গরমকালের মধ্যেও তুমি চাদর মোড় দিয়া চাদরকে গায়ে পেঁচাইয়া কেন তুমি নামাজ আদায় করো? তোমার চাদরটা একটু খুলো,
তুমি অসুস্থ কিনা। এবার যুবক গায়ের চাদরটা খুলে ফেললেন। এবার ডান হাতটা যুবকের বুকের সাথে লাগানো, আর ডান হাতে আরো অনেকগুলা কাপড় মোড়ানো। এবার ওই শায়েখ উনি জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, তোমার হাতে কোনো রোগ হয়েছে কিনা, হাতে কোনো সমস্যা হয়েছে কিনা, হাতের মধ্যে তোমার কাপড় পেঁচানো কেন? এবার যুবক দুই চোখের পানি ছাড়িয়া দিছে আর কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর, আমার মস্ত বড় একটা ভুলের কারণে আজ আমার হাত পচা শুরু করছে, আমার হাতের মধ্যে পচন ধরেছে। এবার হুজুর বলে, কি সেই ঘটনা, কি অন্যায়, কি অপরাধের কারণে তোমার হাতের মধ্যে পচন ধরা শুরু করলো? যুবক বলে, হুজুর, এটা বড় লম্বা একটা বড় ইতিহাস। হুজুর, আমার ছোটবেলায় আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আমি আমার মা একা একা এই দুইজন ব্যক্তি ওই ঘরের মধ্যে বসবাস করতে শুরু করলাম। হুজুর, আমার মা আমার মুখের দিকে তাকাইয়া তিনি আর বিবাহ বসেন নাই, আমাকে মানুষের বাড়ি কাজকর্ম কইরা কইরা আমাকে লেখাপড়া করাইছেন, বড় শিক্ষিত বানাইছেন। আজ আমি বড় শিক্ষিত হয়ে গেছি, আমি বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছি। মা আমাকে সুন্দর দেখে একটা কন্যাকে বিবাহ করাইয়া দিছেন। একটা কন্যাকে বিবাহ করাইয়া দেওয়ার পরে আমরা সুখে শান্তিতে সুন্দরভাবে আমরা বসবাস করতে শুরু করলাম, সংসার জীবন চালানো শুরু করলাম। কিন্তু দেখা গেল কিছুদিন পরে আমি যখন অফিস থেকে আমার বাড়ির মধ্যে আসি, আমার স্ত্রী আমার মায়ের নামে বারবার আমার মায়ের নামে নালিশ দেয়। মায়ের কুনাম আমার কাছে বলে, মায়ের বদনাম আমার কাছে বলে। এরকম একদিন দুই দিন হতে হতে স্ত্রী আমার কানে এভাবে কুপরামর্শ দিতে দিতে আমার মায়ের প্রতি আমার বড় ঘৃণা হয়ে গেল। একদিন আমি অফিসে অনেক ব্যস্ত ছিলাম। অনেক ব্যস্ত সময় পার করার পরে আমি আমার ঘরের মধ্যে আসলাম। ঘরের মধ্যে আসার পরে আমার স্ত্রী আমার মায়ের নামে এমন একটা কথা, এমন একটা খারাপ কথা আমার কাছে বলে ফেললো। আমি আর সহ্য করতে পারলাম না। আমি তাৎক্ষণিক আমার রুম থেকে বেরিয়ে গিয়া আমার এই হাত দিয়া আমি আমার মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছি, আমার মায়ের গালের মধ্যে একটা চর লাগাইয়া দিছি। ওই সময় আমার মা দুই চোখের পানি ফেলায়া বলে, সন্তান, ছোটবেলা থেকে আমি তোকে কত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়া ভালোবাসা বড় করলাম, তোর কারণে আমি দ্বিতীয় বিবাহ বসলাম না, মানুষের বাড়ি কাজ কর্ম কইরা কইরা তোকে লেখাপড়া করাইলাম। তুই আজ বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বড় ডাক্তার হয়ে গেছো। তুই যেই হাত দ্বারা আমার গালের মধ্যে চর মাইরা দিছ, ওই হাতের মধ্যে আমি মা কত মুখ দ্বারা চুমা দিলাম। আজ তুই তোর স্ত্রীর কথা শুইনা আমার কোনো কথা না শুইনা আমার গালের মধ্যে চর লাগায় দিলি। তবে সন্তান, আমি দোয়া করে দিলাম তোর এই হাত যেন আল্লাহ তাআলা পচায়া ফাটায়। আমার মা ওই কষ্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। হুজুর, মা দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরে আমি দেখলাম আমার ডান হাতের তারার মধ্যে ছোট একটা ফোড়ার মতো উঠছে। এই ফোড়াটা ডাক্তার দেখাইলাম, অনেক ওষুধ খাইলাম, ফোড়াটা কোনোভাবেই ভালো হয় না। ফোড়াটা ভালো না হইয়া আস্তে আস্তে ফোড়াটা বড় হতে লাগলো। এরপরে গোটা হাতের মধ্যে ছেয়ে গেছে। এরপরে আস্তে আস্তে কইরা আমার হাতের মধ্যে পচন ধরে গেছে। এখন হাতের মধ্যে পচন মনে হয় আস্তে আস্তে আমার শরীরের দিকে আসবে। আমার হাতের পচা ঘ্রাণ মানুষের কানে যদি যায়, মানুষের নাকে যদি যায়, মানুষ সহ্য করতে পারে না। আমি আমার কোনো উপায় না পাইয়া আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করলাম।
মায়ের পা দুটো ধইরা ধইরা মাপ চাইতে পারলাম না। মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনো উপায় নাই। মায়ের পা দুটো জড়াইয়া আমি যে ধরে মাপ চাইবো, ক্ষমা চাইবো, মা দুনিয়ায় নাই। আল্লাহর দরবারে তওবা কইরা ফিরে আসলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু মসজিদের মুসল্লিরা যদি হাতের পচা ঘ্রাণ পায়, আমাকে তো মসজিদ থেকেও তাড়ায়া দিবে হুজুর। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় অপরাধী, আমাকে আমার আল্লাহ মনে হয় কোনোদিন মাফ করবে না। আমার মা আমার মুখের দিকে তাকাইয়া বিবাহ বসে নাই। ছোটবেলা থেকে অন্যের বাড়িতে কাজকর্ম কইরা, লেখাপড়া কইরা, করাইয়া করাইয়া আমাকে বড় করছে। মা বিবাহ শাদী করাইয়া দিছে। স্ত্রীর কথা অনুযায়ী আমি মায়ের গালের মধ্যে চর লাগাইয়া দিছি। স্ত্রীর কথা অনুযায়ী মায়ের গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিছি, যার পরিণাম ফল দুনিয়ার মধ্যে আমি এখন ভোগ করতেছি। হুজুর বলেন, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? এবার হুজুর পরামর্শ দিয়া বলে, আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করো, আর মায়ের কবরের কাছে গিয়া ক্ষমা চাও, মাফ চাও, আর বেশি বেশি পরিমাণে মায়ের জন্য দোয়া করো। আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করো, দান করো, সাদকা করো। সাদকায়ে জারিয়ার মতো দান দুনিয়ার মধ্যে মায়ের জন্য করে দাও। আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করবেন। আল্লাহ যদি না চায়, তোমার বুঝিয়ার কোনো উপায় নাই। এ যুবক ভাইরা আমার, যারা বিবাহ করিয়া স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার উপরে অন্যায় করেন, অত্যাচার করেন, মা বাবার খোঁজ খবর নেন না, মনে রাখবেন, মা বাবার খোঁজ খবর যদি না নেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার যদি না করেন, কোটি টাকার মালিক হতে পারেন, অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, আল্লাহ তাআলা ওই টাকার মধ্যে কোনো বরকত দান করবেন না। আল্লাহ তাআলা আপনার ঘরটাকে ছোটখাটো একটা ফার্মেসিতে রূপান্তরিত করে দিবে। মা বাবার কথা অনুযায়ী যদি না চলেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের খেদমত যদি না করেন, কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত ঘরের মধ্যে রহমত আসবে না, ঘরের মধ্যে শান্তি আসবে না, কোটি টাকার মালিক হইলেও কোনো কাজে আসবে না। এই জন্য কবির ভাষায় কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভু রাদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। আল্লাহর দরবারে নিজেকে ছোট বানায় দাও, মা বাবার মাকাম মর্যাদাকে বড় বানায় দাও, মা বাবার খেদমতে নিজের জীবনটাকে বিলীন করে দাও। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে বসবাস করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার জমিনে বসবাস করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন একটা চিঠি লিখলেন, বাবা আমি তো মক্কায় বিবাহ শাদী করছি, ঘর সংসার শুরু করছি, আপনি তো অনুমতি দিয়ে গেছেন, একটু কি আপনি আসবেন না, আমার ঘর সংসারটা একটু দেখবেন না, আমার ঘরে ঢুকে একটু কি বরকতের দোয়া করবেন না? এই চিঠি পাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ সিরিয়া থেকে মক্কায় সফর করার জন্য আসলেন। সফর করতে আইসা এবার ঘরের সামনে আইসা সালাম দিলেন, কিন্তু
ঘরের ভেতর থেকে ভালো কোনো শব্দ বের হলো না, কর্কর ভাষা, কঠিন ভাষায় জিজ্ঞাসা করেন আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি একজন বৃদ্ধ, আমি সিরিয়া থেকে সফর করে ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। এবার কয় আমার ইসমাইল কি আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আছে কিনা? স্ত্রী কয় না না, ইসমাইল এই ঘরের মধ্যে নাই, গেছে কই জানি না। আছে না কিছু মহিলাদের একদম টাটকা ভাষা, ভাষা শুনলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। এক কথা দুই ভাবে বললে একটাই মানুষ বেজার হয়, একটাই খুশি হয়। আমি যদি বলি যে ভাই এক গ্লাস পানি দেন, পানি আপনি দিবেন, এর আগে যদি আরো 10 কথা কইল রে এই জায়গায় এই পানির তীরে লাগে, আমি ঠেকছি নি ওনার এক গ্লাস পানি ঢেলে দেবো, পানি কি ওনার জন্য আমি এই জায়গায় আনিয়ে রাখছি, কইলেন গাইল খামার দিলেন, এরপরে আবার পানি গ্লাস গাইটা দিলেন। আর যদি একটু ভালো মন মানসিকতার হয়, এবং পানি খাবেন, পানি তো নেন, সুন্দরভাবে এক গ্লাস পানি হাতে দিলেন, খাওয়াইলে পানি ঠিকই, কিন্তু একজনে একটু ওই গ্রাম্যর ভাষায় কয়েক গালি গালাস দিয়া আর একজনে সুন্দরভাবে খাওয়াই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইসমাইল কি বাড়ি আছে? কয় না বাড়ি নাই। আসবে কখন? কয় জানি না। কয় শোনো, আমার ইসমাইল যদি ঘরের মধ্যে আসে, ইসমাইলকে একটা সংবাদ দিবা। কি সংবাদ কমু? বললে যান, আসলে কমু আনে, বলমু আনে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইসমাইল যদি বাড়ি আসে তাহলে বলবা এই যে দরজার চৌকাটটা এই দরজার সাথে খাপ খায় নাই, মিলে নাই, এটা এখানে খাটে না, এটা যেন পাল্টাইয়া ফেলায়। কাঁচা যান, বলমু আনে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে বাড়ির গেটে আসছেন। সেও তো আল্লাহর পয়গম্বর, যিনি আসছেন সেও তো আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। বাড়ির দরজায় আসার সাথে সাথে নাকের মধ্যে গ্রান পাইছেন, আমার বাবা ইব্রাহিম তো আমার বাড়িতে পা রাখছিল। ঘরের মধ্যে আসছেন, বিবিকে সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করছেন। এবার কয় বিবি ঘরের মধ্যে কি কোনো দূর দেশে সফর কইরা কোনো মানুষ আসছিল নাকি? হ্যাঁ একজন বুড়িয়া বেটা আসছিল। কয় কি, তারে কি ঘরের মধ্যে বসতে দিছো? না, কিসের ঘরের মধ্যে বসতে দেব, ঘরের মধ্যে আসে নাই, বাহির থেকেই কথা বইলে চলে গেছে। কয় যাওয়ার সময় কি কিছু বইলে গেছে নাকি? হ্যাঁ বলছে। কি বলছে? ঘরের চৌকাটটা নাকি ভালো না, দরজার সাথে নাকি খাপ খায় নাই, মিলে নাই, দরজার সাথে নাকি যায় না, ওটা পাল্টাইয়া বদলাইয়া ফালাইতে বলছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি বলে আরে বিবি কপাল তো পুড়ছো। কেমনে কি বলেন? চৌকাটের সাথে আর কপাল পোড়ার সাথে কি যায়? আমার ওই যে মুরব্বী আসছিল সে তো অন্য কোনো মুরব্বী না, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল, আর ঘরের চৌকাট বদলাইতে বলে নাই, তোরে তালাক দিতে বলছে। এবার বিবি বলে আপনি না আমাকে অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন, কাজ হইতো না। বলছে আব্বাই, আব্বার কথা বাবার কথা এটা তার নিজ থেকে বলে নাই, তিনি একজন আল্লাহর পয়গম্বর, অবশ্যই উপর থেকে সিদ্ধান্ত আসছে, তুই তার সাথে মনে হয় কোনো খারাপ আচরণ করছো, চৌকাট বদলাইতে বলছে মানে তোরে তালাক দিতে বলছে, এখন এই মুহূর্তে তুই তালাক ঘর থেকে বেরিয়ে যা। আবার বিবাহ করছেন, বাবার কাছে চিঠি লিখছেন, আব্বা চৌকাট বদলাইয়ে ফেলাইছে, এবার একটু আইসা দেখা দোয়া কইরা যান। আসছে, আবার বাহির থেকে সালাম দিয়া পরিচয় দিছেন, দূর দেশ থেকে সফর করে আসছি মা, আমার ইসমাইল কি ঘরে আছে? এবার সুন্দর ভাষায় বলে না, সালামের জবাব দিয়ে বলে না আপনার ইসমাইল তো ঘরে নাই, আপনি কে? বলেন সিরিয়া থেকে আসছি। দূর দেশ থেকে আসছেন, আসেন ঘরের ভিতরে বসেন। ঘরের ভিতরে বসছে, সুন্দর এক গ্লাস পানি দিছে, বলে বিশ্রাম করেন, রেস্ট নেন। ইসমাইল কখন আসবে? দিনের দাওয়াতে তো গেছে, কখন আসে তা তো বলা যায় না, নির্দিষ্ট করে তো আমাকে বলেও যায় না, আপনি অপেক্ষা করেন, অবশ্যই আসবে। এবার একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করার পরে ইসমাইল আসে না। তিনিও তো পয়গম্বর, উম্মতকে রেখে আসছেন, ব্যস্ত মানুষ। কারণ মানুষ যত বড় হয়
তার দায়িত্ব তত বেশি হয়, তত ব্যস্ততা বাড়ে। এবার বলে, মা আমার আর এখানে সময় দেওয়ার মতন সময় আমার নাই, তবে আমার ইসমাইল আসলে একটা কথা বইল, ঘরের চৌকটটা ভালো আছে, এটা যেন কোনোদিন না পাল্টায়। ইসমাইল আসছে, আবার নাকের মধ্যে ঘ্রাণ পাইছে, কিছু বইলে গেছে, হ্যাঁ বইলে গেছে, ঘরের চৌকট যেন কোনোদিন না পাল্টায়। কয়, তোর কপাল ভালো, আমার বাবা আইসা এই কথা বলার অর্থ হইল তোরে দোয়া দিয়ে গেছে, আমারে দোয়া দিয়ে গেছে। কি বুঝলেন? মা বাবা যদি শরীয়ত মোতাবেক বলে যে তোর এই স্ত্রী এই অন্যায় করছে, এই স্ত্রীকে আর রাখা যাবে না, তালাক দিয়ে দে, শরীয়ত সম্মত উপায়ে যদি মা বাবা বলে, তাহলে ওই স্ত্রীকে আপনার রাখা জায়েজ নাই। সেই স্ত্রীর কথা অনুযায়ী যদি মা বাবার উপরে অন্যায় করেন, অত্যাচার করেন, জবাব অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়ায় দেয়। মনে রাখবেন, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, মা বাবার ভালোবাসা মা বাবার জায়গায়, সন্তানদের ভালোবাসা সন্তানদের জায়গায়। আরেকটা সতর্ক বার্তা অবলম্বন করবেন, যে ইসকন সম্পর্কে, হিন্দুদের সংগঠন ইসকন সম্পর্কে আগে বলছি, এই ইসকনের আর একটা মিশন হলো হিন্দু যুবকরা মুসলমান সেজে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে, মুসলমান সাইজা মুসলমান যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া তারা হিন্দু বানানো শুরু করছে। উজিরপুরে ধরা পড়ছে কয়েকদিন আগে, চট্টগ্রামে কয়েকটা ধরা পড়ছে, আমাদের আমতলিতে ধরা পড়ছে। হিন্দু যুবক, এরা ইসকনের সদস্য, মুসলমান সাইজা মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া ভাগাইয়া নিয়া হিন্দু বানাইয়া এরপরে বিবাহর নামে প্রতারণা করে। এজন্য যাদের ছেলে মেয়ে এরকম কিশোর কিশোরী অবস্থায় আছে, খোঁজ রাখবেন আপনার মেয়ে কখন ঘুম থেকে উঠে কখন ঘুমাতে যায়, প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথে মধ্যে কার সঙ্গে কথা বলে, মোবাইল চালায় কার সঙ্গে কথা বলে। পিতামাতা হিসাবে আপনার খোঁজ খবর রাখা অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব এবং কর্তব্য। খোঁজ খবর রাখবেন যেন এরকম কোন ইসকন হিন্দুদের, হিন্দু হোক তো দূরের কথা, মুসলমানও এরকম প্রেম প্রীতি সম্প্রীতি তো জায়েজ নাই, মুসলমান সমর্থন করে না। অবশ্যই আপনার সন্তান কোথায় যায়, কোথায় চলাফেরা করে, কোথায় সময় কাটায়, কার সঙ্গে আড্ডা দেয়, আপনার খোঁজ খবর রাখা অবশ্যই অবশ্যই ইমানি দায়িত্ব। এখন হাই স্কুলে ওঠা লাগে না, প্রাইমারির ছেলেরাও বুঝে যে অমুক মেয়েরে দেখতে আমার ভালো লাগছে, এর সাথে প্রেম সে মোহাব্বত ভালোবাসা করা যায়। আপনি ছোটবেলায় যা না বুঝছেন, আপনার ছেলে তা বুঝে। এজন্য খুব সাবধান থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে হিন্দু এই ইসকনের পাতা ফাঁদে কোনো ছেলে মেয়ে যেন পা না দেয়, এজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং মা বাবার খেদমত যথা পরিমাণে আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।